আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক। শুরু হয়ে গেল কিন্তু আমাদের পেঁপেছিরা। তার কারণ বৃষ্টির ভিতরে কিন্তু সকালবেলা গেছিলাম, যাওয়ার পর কিন্তু দেখি যে খুব হেলে দুলে গেছে। এর জন্য বাবা কিন্তু পরক্ষণে কিন্তু যাওয়ার পর খুবই অবস্থা খারাপ। তো বাবার বললাম যে বাবা আপনি কিন্তু আজকে অবশ্যই কিন্তু পেঁপে ছিঁড়তে হইব, না ছিঁড়লে কিন্তু গাছ বাঁচানো যাইতেছে না। তার কোনো একটা গাছ অনেকগুলো পাইপে কিন্তু আসলো। আর এগুলো হওয়ার কিন্তু একটি কারণ কিন্তু দোষ কিন্তু বাবার। তার কারণ বাবা কিন্তু কইছিল যে 1 কেজি পরিমাণ না হলে কিন্তু পেঁপে ছিঁড়া যাবে না। যে কথা সে কাজ, কিন্তু প্রকৃতির লীলা, প্রকৃতির নিয়ম অনুসারে কিন্তু সব কিছু কিন্তু চলতেছে। দেখেন পেঁপে কিন্তু ভাঙ্গা কিন্তু দেখেন কোথায় বই রয়েছে ক্ষেত থেকে। এরকম তীব্র বাতাস ছিল যে সকালবেলা মানে একেবারে ভূমিকম্পর মতো কিন্তু। তো খাটলে মানে কিন্তু জঙ্গলে বাবা কিন্তু তাই পরিশ্রম করে যাচ্ছে, আমিও কিন্তু করে যাচ্ছি। তার কারণ শেষ বেলাতে যদি একটু অবহেলা করি তাহলে কিন্তু একবারে খুবই সমস্যা হয়ে যাবে। এতই বড় হয়েছে কিন্তু হাত দিয়ে কিন্তু মানে নাগার পাওয়া যেতেছে না। এর জন্য আমরা কিন্তু কারাল ভাঁজ দিয়ে কিন্তু পাড়া শুরু করলাম। তো সবচেয়ে মজার বিষয় আজকে যতগুলো পেঁপে ছিঁড়া হয়েছে যা বলার ভাষায় রাখবে না। তার কারণ কিন্তু অনেকগুলা 50 হতে 60 মনের মতো পেঁপে কিন্তু আজকে টোটালি কিন্তু আমাদের ছিঁড়া হইব আশা রাখতে পারেন। তার কারণ গাছ ভর্তি কিন্তু গাছ, অনেকগুলো গাছ আছে যেগুলো একবার নিচ থেকে এবার ডগা পর্যন্ত কিন্তু এতই পেঁপে। আর ওজনগুলো কিন্তু খুব হয়েছে। বাবাই বলছিল 1 কেজি পরিমাণ, কিন্তু অনেকগুলা কিন্তু 2 কেজি পরিমাণও কিন্তু হয়ে গেছে। তার কারণ গাছে থেকে কিন্তু পেঁপে কিন্তু তেমন ভালো বোঝা যায় না। তো কারাল দেয় পাড়ার পর কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু জায়গা মতো নিয়ে যেতেছি। অবশ্যই কোনো কাজকে ছোটো করো না, কৃষিকাজ কিন্তু ভালো কাজ। কেউ অফিস, কেউ আদালতে, কেউ সরকারি নখার অনেক ধরনের কাজ করে থাকে। আর আমাদের গ্রাম বাংলার প্রকৃতিতে থাকি, আমাদের কিন্তু কৃষিকাজটা করতেই হবে। যা বলার, মানা করার কোনো রাস্তা নাই। আগেই থেকে কিন্তু বলে আমার কোনো চাহিদা খুবই কম। আমি যদি খেয়ে পরে বাঁচতে পারি আমার জন্য অনেক শ্রেষ্ঠতর। তো এতক্ষণে মাইন্ডসেটটা হয়েছে যে একদিন কিন্তু এই সব কিছু কিন্তু দুনিয়া রেখে চলে যাইতে হইব। জাস্ট নিজেকে একটু গুছাই নিও, একটু মুক্ত হওয়া। তারপর মুক্ত হতে না পারলে কিন্তু হইতেছে না। আর পৃথিবীর আমি তো লালস যদি থেকে থাকে ভিতরে, ইবাদত বন্দেগী কিন্তু কোনো কাজ হবে না। আমি তো বিহীন হতে হবে। আমি তোর যে মোহ মুক্ত হবে, এই মোহমুক্ত হলে কিন্তু আমাদের সকলের পরম যে সৃষ্টিকর্তা প্রতিপালক, যিনি এই বিশ্ব সমগ্র সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে কিন্তু পাওয়া আমাদের সম্ভব। আর আমিত্ব থাকলে কিন্তু অসম্ভব ব্যাপার স্যাপার। যারা পরিমাণ হৃদয়ে কোনো আমিত্ব থাকা যাবে না। আর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কিন্তু পাইপাগুলো কিন্তু সব কিন্তু স্যার স্তূপ দিচ্ছি। দেখেনি যে বললাম আমরা 50 হতে 60 মনের মতো পাইপ আজকে হইব। আর পানি মারা হইতেছে এর জন্যই, যাতে কাদাগুলো লাগিয়েছিল ওগুলো ধুয়ে যায়। তো ধীরে ধীরে দেখি কি করা যায়। আশা রাখছি আজকেই কমসে কম থেকে 2 অটো যাতে আমি দিতে পারি, আরও দিই, আগামীকালের জন্য খুবই ভালো হবে। তা শেষ অবধি গ্রাম বাংলার ছেলে আমি, আমার দোয়া করবেন সবাই, আমি যাতে কিছু জগৎকে ভালো কিছু দিতে পারি। আসসালামু আলাইকুম।